চট্টগ্রামে এক নারী চলন্ত বাসে চালক ও সহকারী হেলপার দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় মামলা করেছেন ধর্ষণের শিকার নারীর স্বামী। মামলার পর পুলিশ চালক আজাদ খান ও তার সহকারী শাহেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে গতকাল মঙ্গলবার। পরে তারা আদালতে ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দেন। এরপর তাদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। ধর্ষণের শিকার নারীর বয়স ১৯ বছর। ২ মাস আগে ভালোবেসে বিয়ে করেন তিনি। তার স্বামী পেশায় পোশাক শ্রমিক। নগর পুলিশের উপকমিশনার বন্দর শাকিলা সুলতানা প্রথম আলোকে বলেন, চলন্ত বাসে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার মামলায় চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। শাকিলা সুলতানা আরও বলেন, ৬ই সেপ্টেম্বর রাত ৯:৩০টার দিকে জেলার পটিয়া মনসা বাসস্ট্যান্ড থেকে নগরের বাকলিয়া তুলাতলী এলাকায় স্বামীর বাসায় ফেরার জন্য একটি বাসে ওঠেন ওই নারী। তাকে বহনকারী বাসটি নগরের কর্ণফুলী থানার চারপাথর ঘাটা শাহ আমানত সেতু টোল প্লাজার কাছে পৌঁছালে চালক ও তার সহকারী ওই নারীকে ধর্ষণ করেন। ওই সময় বাসে ওই নারী একা ছিলেন। একা পেয়ে বাসের পেছনের আসনে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। ঘটনার সময় বাসটিকে বিভিন্ন রুটে চালক ও তার সহকারী ঘোরান। পরে রাত 11:30টার দিকে ওই নারীকে পটিয়া শান্তিরহাট এলাকায় নামিয়ে দেওয়া হয়। পটিয়ায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন ঘটনার শিকার নারী।